নির্বাচন হবে, সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকার তার মধ্যেও বিভিন্ন সময় দেখা যায় অনেক সুবিধাবাদী অনেক অনুপ্রবেশকারী আমাদের মধ্যে এসে ষড়যন্ত্র বিশৃঙ্খলা বিভিন্ন ধরনের পায়তারা করছে। আমি অনুরোধ জানাবো, যারা এই 24শে জুলাই আগস্টের আন্দোলনে ছিল না, তারা যদি আজকে এসে বড় বড় কথা বলে, আপনারা তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দেবেন এবং বলবেন আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ, যারা আন্দোলন সংগ্রামের আমি আমাদের নেতাকর্মীর উদ্দেশ্যে বলতে চাই, আমাদের নেতা তারেক রহমান যে নির্দেশ দিয়েছেন, এই জুলাই আগস্টের আন্দোলনে যারা রাজপথে ছিল না এবং যারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে, তারা দলের নেতৃত্বে থাকবেন, তারা দলের যে কোনো নির্বাচন বলেন, নেতৃত্বে বলেন, তাদের ব্যাপারে অগ্রাধিকার দেওয়া হবে। আর যারা এই রাজপথে ছিল না এবং এই জুলাই আগস্টের আন্দোলনে ছিল না, তাদের বিষয়টুকু কোনোভাবেই দল বিবেচনা করবে না। সুতরাং আপনাদের এই বিষয়গুলো আজকের সভায় আমি দাঁড়িয়ে সকলকে অনুরোধ করতে চাই, আমরা এই মৌলবাজারে বহু নেতা কর্মীরা আছেন, তাদের সাথে যারা এই আন্দোলন সংগ্রামে ছিল না, নামকে বাঁচতে বিএনপি এখন এসে সামনের সারিতে বিএনপি চেয়ার নিতে চায়, তাদেরকে অন্তত পক্ষে বুঝিয়ে দিবেন যে আন্দোলন সংগ্রাম ছাড়া সামনের সারিতে আসা যাবে না। বন্ধুরা, আমি লম্বা বক্তব্য দেব না, আমি শুধু একথাই বলতে চাই, আমাদের সিলেটে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বেশি শীত প্রবণ এলাকা, এই শীতের প্রকোপ থেকে হয়তো পুরো ইউনিয়নবাসীকে কোনো গরম শীতের বস্ত্র দিয়ে আমরা সম্ভব না নিবারণ করতে, কিন্তু আমরা তারেক রহমানের নির্দেশে আমরা চেষ্টা করছি যতটুকু পারি মানুষকে তার এই শীতে অন্ততপক্ষে গরম কম্বল দিয়েও তার এই শীত নিবারণ করার ক্ষেত্রে যাতে কিছু কাজে আসে সেই চেষ্টা করছি। আর সেই জন্য আজকে আমার এই ইউনিয়ন বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দকে নিয়ে আমরা আপনাদের সাথে হাজির হয়েছি। আপনার কবি মুরব্বীরাও এখানে আছেন। আশা রাখি যারা এই ব্যবস্থাপনার সাথে জড়িত আছেন, আপনারা মৌলবাজারের 9টি ইউনিয়নে যারা উপস্থিত হয়েছেন, তাদেরকে তাদের এই যে কম্বল বিতরণটুকু সেরে যাতে সন্ধ্যার আগে প্রত্যেকে ঘরে ফিরে যেতে পারে সেই ব্যবস্থা করতে হবে। ইনশাআল্লাহ আগামীতে আপনাদের সাথে দেখা হবে। আমরা গণতান্ত্রিক আন্দোলনে আজকে অতীতে যেমনিভাবে রাজপথে ছিলাম, এখনো আমরা রাজপথে আছি। যতক্ষণ না পর্যন্ত এই আন্দোলনের চূড়ান্ত লক্ষ্যে আমরা না পৌঁছেছি, ততক্ষণ পর্যন্ত থাকবো। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান থাকবে, এই দেশবাসী একটি সুন্দর নির্বাচনের জন্য নির্বাচনের একটি রোডম্যাপ চায়। আশা রাখি সেইগুলো বিবেচনায় করে অবিলম্বে জাতীয় নির্বাচনের আপনারা তারিখ ঘোষণা করবেন এবং এই দেশে যখন জনগণ তার নিজের প্রতিনিধি নির্বাচন করে দেশ পরিচালনার সুযোগ দিবে, তখন তার পরবর্তীতে স্থানীয় নির্বাচনগুলোর বিষয়ে আপনারা চিন্তা ভাবনা করবেন। এর আগে নয়। সুতরাং আগামী দিনে জাতীয় নির্বাচনে আপনাদের পছন্দের যে প্রার্থী আসুক তাকে বিজয়ী করার আহ্বান জানিয়ে বেগম খালেদা জিয়া হাতকে শক্তিশালী করুন, আমাদের নেতা তারেক রহমানকে শক্তিশালী করুন। ধন্যবাদ সকলকে। আমি আর সুতরাং যারা এই অঞ্চল থেকে জনপ্রতিনিধি হতেন, তাদের জবাবদারিটা ছিল না। আমরা দেখেছি
2022 সালের ভয়াবহ বন্যায় সিলেটের মানুষ পানিবন্দী ছিল, মাসের পর মাস উদ্ধার করার কেউ ছিল না। আমরা আমাদের জাতীয় দল আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে বন্যা আসার সাথে সাথে এই দক্ষিণ সুরমার প্রতিটি ইউনিয়নে আমার নেতৃবৃন্দদেরকে নিয়ে বিতরণ করেছি। আমাদের সামর্থ্য অনুসারে বন্যাগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছি। এমনিভাবে সিলেটে 13টি উপজেলা 5টি পৌরসভায় আমরা বন্যার সময় কাজ করেছি। আমাদের নেতাকর্মী এই 15 বছর নিপীড়ন নির্যাতনের মধ্য দিয়ে দিনানিবাদ করেছে। রাত হলে এই নেতাকর্মীরা কোন বাড়িতে আশ্রয় নিলে রাতের অন্তত রাত্রি যাপনটা নির্বিঘ্নে করতে পারে সেই সন্ধানে সে উপায় তৈরি করত। তার কারণ হচ্ছে এই 15 বছরে কেউ তার নিজের বাড়িতে পরিবারের সাথে রাত্রি যাপন করে নাই। আমরা দেখেছি আমাদের এই সকল নেতৃবৃন্দকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে মাসের পর মাস কারাগারে আটকে রেখেছে। যখনই মুক্তি পেয়েছে তারপর থেকে প্রতি সপ্তাহে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আদালতের বারান্দায় ঘোরাঘুরি করতে আমরা দেখেছি। আমরা দেখেছি এই দেশি সরকার যাকে আন্দোলনের মধ্য দিয়ে আমরা বিদায় করেছি সেই সরকারের নির্যাতন নিপীড়নে আমাদের প্রিয় নেতা এই সাইডে গুম হতে দেখেছি। মানুষ দুইজন আপনারা পুরুষ দিয়ে কিন্তু জামাই লাগাই দিবেন আমরা সব পরিবারের কাছে প্লিজ লক্ষ মানুষকে বন্ধু করছে, লক্ষ লক্ষ মানুষ মামলা হামলার শিকার হয়েছে। এইভাবে আমরা এই দীর্ঘ 15 বছর পার করেছি, কিন্তু আমাদের প্রতি ছিল জনগণের ভালোবাসা, জনগণের সহযোগিতা। আমরা 2023 সালের 28 অক্টোবর থেকে জনগণের ভোট এবং পাটের অধিকার আদায়ের জন্য চূড়ান্ত আন্দোলন আমরা শুরু করেছিলাম আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে। আর সেই আন্দোলনে আমাদের নেতা কর্মীরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দক্ষিণ সুরমার পাশাপাশি যদিও গোলাপগঞ্জ সীমানায় করেছে, কিন্তু তার বাড়ি ইলাইগঞ্জে আমরা বেলুকে পুলিশের গাড়িতে চাপা দিয়ে হত্যা করার ঘটনা আমরা দেখেছি। আমরা এই
আমাদের সিলেট জেলায় 10 জনকে তার তাজা বুকের তাজা রক্ত দিয়ে এই আন্দোলন সফল করতে দেখেছি। আজকে হয়তো এই ব্রিটিশ সরকারের বিদায় হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত বিভিন্ন পর্যায়ে ওই ব্রিটিশ সরকারের দূষণরা বসে আছে, গাছটি মেরে বসে আছে, চেষ্টা করছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে আমাদের আন্দোলনের ফসল, এই সরকারকে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে দেখা দেয়। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিলেটের সভাপতি হিসাবে বলতে চাই, আমাদের জেলাবাসী আমাদের সাথে আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে আছে। আমরা এই দেশের মানুষকে সাথে নিয়ে যেমনিভাবে ওই খুনি হাসিনাকে এই দেশ ছাড়া করেছি, ঠিক অনুরূপভাবে তাদের যে কোনো ধরনের ষড়যন্ত্রের ডাক বাংলা আমরা জবাব দিব। আজকে হয়তো যারা দেশ স্বীকার করে এই ব্রিটিশ সরকারকে বিদায় করেছে, তারা হয়তো এখনো পর্যন্ত সেই সব নিজের আড় থেকে জনপ্রতিনিধি হতেন, তাদের জবাবদাহিতা ছিল না। আমরা দেখেছি 2022 সালের ভয়াবহ বন্যায় সিলেটের মানুষ পানিবন্দী ছিল, মাসের পর মাস উদ্ধার করার কেউ ছিল না। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে বন্যা আসার সাথে সাথে এই দক্ষিণ সুরমার প্রতিটি ইউনিয়নে আমার নেতৃবৃন্দদেরকে নিয়ে বিচরণ করেছি, আমাদের সামর্থ্য অনুসারে বন্যাপীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছি। এমনিভাবে সিলেটে 13টি উপজেলা 5টি পৌরসভায় আমরা বন্যার সময় কাজ করেছি। আমাদের নেতাকর্মী এই 15 বছর নিপীড়ন নির্যাতনের মধ্য দিয়ে দিনানিবাদ করেছে। রাত হলে এই নেতাকর্মীরা কোন বাড়িতে আশ্রয় নিবে, রাতের অন্তত রাত্রি যাপনটা নির্বিঘ্নে করতে পারে, সেই সন্ধানে সৌভাগ্য তৈরি করত। তার কারণ হচ্ছে এই 15 বছরে কেউ তার নিজের বাড়িতে পরিবারের সাথে রাত্রি যাপন করে নাই। আমরা দেখেছি আমাদের এই সকল নেতৃত্বকে পুলিশ গ্রেফতার করে নিয়ে মাসের পর মাস কারণে আটকে রেখেছে। যখনই মুক্তি পেয়েছে তারপর থেকে প্রতি সপ্তাহে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আদালতের মামলায় জোরাজুরি করতে আমরা দেখেছি। আমরা দেখেছি এই ব্রিটিশ সরকার যাতে আমরা বিচার করেছি, সেই সরকারের নির্যাতন নিপীড়নে আমাদের জীবনেতা সঙ্গে গুম হতে দেখেছি। এমনিভাবে 350 নেতাকে মৃত্যু গ্রহণ করেছে। তারা লক্ষাধিক মানুষকে পঙ্গু করেছে, লক্ষ লক্ষ মানুষ মামলা হামলার শিকার হয়েছে। এমনিভাবে আমরা এই দীর্ঘ 15 বছর পাচ্ছি, কিন্তু আমাদের প্রতি ছিল জনগণের ভালোবাসা, জনগণের সহযোগিতা। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য জনাব বিলাল আহমদকে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে 5 নম্বর ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভা